আমাদের ব্যান্ড তারকাদের, পপ তারকাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক, তাদের জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়া হোক এবং জাতীয় অনুষ্ঠানগুলোতে তাদের আমন্ত্রণ জানানো হোক। আসলে আমাদের জন্য খুব কষ্টের, আমাদের এই জেনারেশনটা আমাদের মাথার উপর সব ছায়াগুলো চলে যাচ্ছে। বাংলাদেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রির স্টাইল আইকন যদি কাউকে বোঝায় সেটা একমাত্র শাফিন আহমেদ। টপ টু বটম, মাথার হ্যাট থেকে শুরু করে পায়ের বুট পর্যন্ত কিভাবে একটা ব্যান্ডে একটা স্টাইলকে ধারণ করতে হয়, একটা আইকন হয়ে উঠতে হয়, সেটা একমাত্র শাফিন আহমেদ করে দেখিয়েছেন। এবং তার স্টাইল, তার ম্যানারিজম, তার স্টারডম এবং কী করে স্টারিজমকে ধারণ করতে হয়, লালন করতে হয়, সেটা শাফিন আহমেদ দেখিয়েছেন। কেবলমাত্র যে স্টাইল আইকনের কথা বলবো তা না, একই সঙ্গে তিনি একটা খুব কঠিন কাজ করতেন। বেস গিটার বাজিয়ে গান গাওয়া পৃথিবীতে সবচাইতে দুরূহ কাজ, কিন্তু শাফিন আহমেদ পৃথিবীর মধ্যে খুব কম মানুষদের মধ্যে একজন যিনি বেস গিটার বাজিয়ে এরকম দক্ষতায় গান গাইতেন। একমাত্র বিদেশি স্টিং তিনি এইভাবে গান করেন। বাংলাদেশে করতেন শাফিন আহমেদ এমন অসাধারণ গান। ব্যান্ডের গান যেমন করতেন তেমন নজরুল গীতি করতেন। কেবল যে ব্যান্ড আইকন তিনি ছিলেন তা না, তিনি কর্পোরেটে কাজ করেছেন। যখন কর্পোরেটে কাজ করেছেন একজন প্রফেশনাল হিসেবে কর্পোরেটও তার অসাধারণ অবদান রেখেছেন। ভেরি পারফেকশনিস্ট ছিলেন, ভেরি পার্টিকুলার, সবসময় গোছানো, ক্লিন শেভ, গোছানো, একদম কড়া আয়রন করা জামা কাপড়, তার অ্যাপারচার, তার যে সমস্ত অর্নামেন্টস পরতেন একদম ভেরি ক্লিয়ার। তাকে দেখলেই মনে হতো যে এটা একটা ব্যান্ড, এটা এই মানুষটাকে দেখলেই মনে হতো হ্যাঁ, দিস ইজ কল্ড এ ব্যান্ড পার্সোনালিটি। ব্যান্ড পার্সোনা যদি বলতে কাউ থাকে তাহলে সেটা অনলি অ্যান্ড অনলি শাফিন আহমেদ। আমাদের আজ অনেক দুঃখের কথা যে এত অল্প সময় তাকে হারালাম, আরও অনেক অনেক কিছু তার কাছ থেকে আমাদের পাবার ছিল। আজ এই তার জানাজায় এসে আরেকটা কথা বলতে চাই যে আমাদের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রি, পপ মিউজিক ইন্ডাস্ট্রি বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার ট্যাক্স ভ্যাট তৈরি করেছে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে আমাদের এই ব্যান্ড, আমাদের এই পপ তারকা যারা রয়েছেন তাদেরকে কখনো স্বীকৃতি দেওয়া হয়নি। আমাদের আজম খান, আমাদের সোলস, আমাদের রেনেসা, আমাদের এলআরবি, আমাদের এই ফিডব্যাক, মাইলস, সমস্ত বড় বড় ব্যান্ডগুলো, সমস্ত আমাদের স্টাররা, তাদের স্বীকৃতি কোথায়? রাষ্ট্রীয় কোনো পর্যায়ে তাদেরকে দেওয়া হয় না, কোনো অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রণ জানানো হয় না, কোনো জায়গায় তাদের কোনো জাতীয় স্বীকৃতি নাই। অথচ তাদের অবদান তো বিশাল। আমাদের মুক্তিযুদ্ধে তাদের অবদান রয়েছে, আমাদের তরুণ সমাজকে জাগিয়ে তোলার ক্ষেত্রে তাদের বিশাল অবদান। এবং আমাদের এই ব্যান্ড তারকাদের একটা আহ্বানে লাখ লাখ মানুষ ছুটে আসেন, লাখ লাখ মানুষ জড়ো হন, কিন্তু এই মানুষগুলোর কোনো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বা রাষ্ট্রীয় পর্যায়ে কোনো স্বীকৃতি নেই। আজকে শাফিন ভাইয়ের জানাজায় এসে আমরা দাবি জানাই যে আমাদের ব্যান্ড তারকাদের, পপ তারকাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক, তাদের জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়া হোক এবং জাতীয় অনুষ্ঠানগুলোতে তাদের আমন্ত্রণ জানানো হোক। আমি যখন মিউজিকে প্রফেশনালি চলে আসলাম অনেক কিছু শিখেছি, প্রতিটা স্টেপে ওনাদের কাছে কাজ শিখেছি। সবচেয়ে বড় কথা যে ওনারা আজকে এত বড় মানুষ হয়েছে বিকজ এত ভালো মানুষ ছিলেন। আমি সবসময় একটা কথা বলি যে ভালো শিল্পী হওয়ার জন্য একটা ভালো মানুষ হওয়া খুব জরুরি, এবং শাফিন ভাই সেই ধরনের একটা মানুষ ছিলেন। প্রতিটা স্টেপে ওনার কাছে শিখেছি আমরা, এবং শাফিন ভাই ওনারা যেই লেভেলের গান বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলাদেশকে দিয়ে গেছেন, আমি বিশ্বাস করি জনম জনম জেনারেশন বাই জেনারেশনের গানগুলো সবাই শুনবেন। আজকে শাফিন ভাই জানা যায়, এবং আমার মনে পড়ছে একটা কথাই যে শাফিন ভাই চলচ্চিত্রে একটাই গান করেছিলেন সারা জীবনে, যে আমি অনেক রিকোয়েস্ট করে আমি করিয়েছিলাম, যেটা আমার সুরে কবির বকুলের লেখা এবং ন্যান্সির সাথে ডুয়েট গান ছিল। গানটির নাম পাগলের মতো ভালোবাসি তোমায়। গানটি ওয়ার্নিং ছবিতে গিয়েছিল। তো ওই ছবিটি গান করার পর শাফিন ভাই আমাকে বললেই, মানে আমি কখনো ফিল্মে গান গাইতে চাইনি, বাট তুই আমাকে গাওয়ালি, কিন্তু বেশ ভালো লেগেছে। আসলে আমরা তো এমনিতেই একটা খুব অস্থির সময়ের ভিতরে যাচ্ছি, মানে ভালো থাকার কোনো উপায় নাই এমন একটা সময়। এরকম সময় শাফিন ভাইয়ের চলে যাওয়া, আমি শাফিন ভাইয়ের জানাজা আসবে যখন বের হচ্ছি তখন খবর পেলাম জুয়েল ভাইয়া চলে গেছে। জুয়েল ভাই গত কিছুদিন ধরেই খুব অসুস্থ ছিলেন, অনেক বছর ধরে ক্যান্সার রয়েছেন। শাফিন ভাইয়ের কথা যদি বলি, শাফিন ভাই আমরা যারা 90-এর দশকে বড় হয়েছি, আমরা যারা গান করছি, রক মিউজিক করছি, আমাদের জন্য আসলে শাফিন আহমেদ একজন মানে আদর্শ। মানে বাচ্চু ভাই, জেন্টস ভাই থেকে শুরু করে শাফিন ভাই, ওনাদের গান শুনি তো আমরা গান গাই। তো এই চলে যাওয়াগুলি আসলে খুবই মানে এটা অপূরণীয় ক্ষতি। এবং শাফিন ভাইয়ের সাথে যেটা হচ্ছে, শাফিন ভাইয়ের সাথে
স্বাভাবিক আমাদের মতন যারা আছে আমাদের সবার অনেক ব্যক্তিগত স্মৃতি। উনি অসম্ভব আদর করতেন এবং ওনার সবচেয়ে বড় জিনিস যেটা ছিল, উনি খুবই পারফেকশনিস্ট ছিলেন। এত বড় শিল্পী হয়েও কখনো শিল্পের সাথে কোনো কম্প্রোমাইজ করেন নাই, যেটা আমাদের জন্য শেখার। মানে আমরা তো অনেক কিছু হয় না যে আচ্ছা একটু গেয়ে দিলাম, আচ্ছা একটু চলে গেলাম, মানে হি ওয়াজ নেভার লাইক দ্যাট। উনি অসম্ভব পরিশ্রমী ছিলেন, তার আর্টের ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করেন নাই। তো এই ব্যাপারগুলি তো মনে থাকবেই। শাফিন ভাইয়ের জন্য আমাদের সবার দোয়া, আশা করি আল্লাহ ওনাকে বেস্ট নসিব করবেন। আর জুয়েল ভাইয়ের কথা বলতে, জুয়েল ভাইয়ের সাথে আমি ব্যক্তিগতভাবে আমার মানে কি বলবো, মানে আমি একদম খুব আদরের ছোট ভাই ছিলাম। আমরা একসাথে সংগঠন করেছি। জুয়েল ভাই কিন্তু খুবই সাংগঠনিক একজন মানুষ ছিলেন এবং খুবই শক্ত মনের একজন মানুষ ছিলেন। এই উনি এখন মারা গেলেন গত কিছুদিন, খুব অসুস্থ, কিন্তু গত প্রায় 12-14 বছর ধরে তিনি ক্যান্সারের সাথে লড়ছেন। কিন্তু ওনার সাথে কাজ করার সময় বা ওনার জীবনযাপনে কখনো কিন্তু সেই দুঃখবোধ আমরা দেখিনি। উনি খুব একটা মানে জীবনকে উপভোগ করা, জীবনকে যাপন করার যে বিষয়টা, ওই শক্ত মানসিকতা এবং জীবনবোধ নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়টা জুয়েল ভাইয়ের মধ্যে ছিল। তাছাড়া আমাদের জন্য খুব কষ্টের, আমাদের এই জেনারেশনটা আমরা আমাদের মাথার উপর সব ছায়াগুলো চলে যাচ্ছে। বাচ্চু ভাই নাই, শাফিন ভাই নাই, জুয়েল ভাইয়ের বয়স তো আসলে খুব কম। ইভেন শাফিন ভাইয়ের ক্ষেত্রে ওনারা যে খুব বড় জীবন পেলেন তা তো না। শাফিনের মানে টোটাল একটা প্যাকেজ, যেমন গান, তেমন তার চলাফেরা, তেমন তার গেট আপ, তেমন তার মেকআপ, সব কিছু মিলিয়ে একটা পরিপূর্ণ প্যাকেজ ছিল। অতএব একটা শুধুমাত্র শিল্পী বলে যথেষ্ট না, শিল্পীর থেকে আরও বড়।